ডাক্তার ঘনশ্যাম মুখুজ্জে হার কিপ্টে, পয়সা না নিয়ে রোগীর নাড়ি টেপেন না। নেমন্তন্ন বাড়ি থাকলে দুদিন আগে থেকে না খেয়ে থাকে। এই জন্যই ঘনশ্যামের বউ দিন রাত ঘনশ্যামকে কথা শোনায়, কিন্তু ঘনশ্যাম কানে নেয় না। একটু জোরে জোরে বাতাস কর না, গরম লাগছে তো। আমি পারবো না, মাথার উপর ফ্যান আছে, চালিয়ে নাও। ও বাড়িতে এই গরমে ফ্যান চলে না গো। কি বলছো তুমি? শুনেই আমার বুকের ধরফরানি বেড়ে গেল। জানো গত মাসে কত ইলেকট্রিক বিল এসেছিল? জানি, মাত্র 100 টাকা। কিপ্টের মরণ, সারা জীবন ঝুলে পড়ে গেলাম। এই রইল তোমার পাখা, আর গরম লাগলে নিজে নিজে পাখা নাড়তে থাকো। আরে বাবু, আপনি বাজার তো শেষ, কিছুই তো আর নাই বাবু। সে কি কপি টপি কিছু পরে নেই? না বাবু, আমি এই একাটি পালং শাক আর দুটো মূলো শুকিয়ে গেছে, ভাবতেছিলাম ফেলে দেবো, তা আপনি নেবেন? উনি নেবো না কি রে, দে দে দে, অতি কাজ হবে, দে দে দে। হ্যাঁ বাবু, এই নিয়ে যান। কাল তো বাড়িতে বিরাট ভোজ, ভালো মন্দ তো খাবেনি। আর বাড়িতে কই নেমন্তন্ন করলো না তো? আমি যে আজ সকালে একটা বিস্কুট খেয়ে ফেলেছি। কি যে কন বাবু, নিজের বাড়িতে কেউ নেমন্তন্ন করে নাকি? আমরা টাকা পয়সা মানুষ, কিন্তু খবর পেয়ে যাই বাবু। আরে বাবা, এদিকে এসো, এদিকে। আরে বাবা, তোমার সঙ্গে তো রোজই আমার বাজারে দেখা হয়, তা মুখে বললেই তো পারতে। মুখে মানে কি বলবো? বুঝেছি বুঝেছি, লোক জানাজানি হোক তা তুমি চাওনি, তাই চিঠি। চিঠি মানে? বুঝি এই আকালের বাজারে সবাইকে বলা যায় না। চলি চলি, কাল আবার দেখা হবে। কোথায় তুমি? এদিকে এসো। এমন হাঁক ডাক করছো যেন গন্ধ মাদন তুলে এনেছো। এনেছো তো পচা কলা, শুকনো মূলো। থামো থামো, কাকে কাকে নেমন্তন্ন করেছো শুনি? নেমন্তন্ন? কিসের নেমন্তন্ন? তোমার এই কলা মূলো খেতে আসতে লোকের বই গেছে। বলোই না। নিজে একদিন পেট পুড়ে মন ভরে খেতে পারলাম না, আবার লোক ডাকবো কোন আক্কেলে শুনি? তাহলে কি ছেলে? না না না, সে তো আমার মতোই। তাহলে আমার নাম করে সবাইকে চিঠি দিয়ে নেমন্তন্ন করলো কি? হ্যাঁ, তা আমি কি করে জানবো? চত্বর সব ভালো মন্দ জোটাচ্ছি। বাবা, আমার নামও কিপ্টে ঘন। আমার ঘাড় ভেঙে খাওয়া অত সহজ না।